এই দেখ এই যে গাঢ় গ্রেভি, এটা ভালো ভাতের হোটেলেতেই পাওয়া যায় না। কিন্তু সেরকমভাবে কিছু ফুড ব্লগাররা এমন কিছু কাজ করছে বা করে ফেলেছে, তার জন্য দোকানদাররা বুঝতে পারছে যে আমার মেয়েরা বা আমাদের কাছে যে মহিলারা কাজ করছে। আর চিকেন কিমা 1 প্লেট 25 টাকা, চিলি চিকেন 4 পিস 20 টাকা, আর ডিম কষা 10 টাকা। কোলাঘাটে চলে যায় চা খেতে। হ্যাঁ আমরা ওয়াও গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড এন্ড বাইট। আজকে এনার্জিটা একটুখানি কম এই জন্য যে আমার একটা অদ্ভুত কিন্তু লজ্জাজনক অভিজ্ঞতা আমাদের সাথে ঘটলো, সেটা আমাদের কমিউনিটির জন্যই আর কি। সুবিদকে ফোন করলাম, ভাই বাড়ির কাছাকাছি তোদের ওখানে রানাঘাটে ভালো কিছু আছে যেখানে সকালবেলা ব্রেকফাস্ট টাইপের কিছু করা যাবে? তো খুব সুন্দর একটা ঠিকানা দিল যেখানে 2 টাকায় লুচি পাওয়া যায়। আমরা সেখানে গেলাম, গিয়ে বললাম ভিডিও করে, বললো না এখন তো প্রচণ্ড ভিড় রয়েছে, করতে দেবোই না। প্লাস যে কথাটার জন্য বিশেষ পরিমাণে আমাদের লজ্জা লাগলো সেটা হচ্ছে বলছে মহিলা আছে বলে তো ভিডিও আরও করতে দেবো না। ভাবো আমরা এক্সপিরিয়েন্স করতে করতে ওরা কী দেখে ফেলেছে বা ওরা কীরকম মানে মাইন্ডসেট হয়ে গেছে ওদের, যে ব্লগ করতে এসছে বলে মহিলা আছে তাই ওদের ব্লগ করতে দেবে না। সত্যি কথা বলতে আমরা ফুড ব্লগার মানে এখন ফুড ব্লগার না অনেকের কাছে গালাগালি হয়ে গেছে। মানে প্রেজেন্টের ব্যাপারটা না এক একজনের কাছে এক এক রকমভাবে হতে পারে, কিন্তু সেরকমভাবে কিছু ফুড ব্লগাররা এমন কিছু কাজ করছে বা করে ফেলেছে, তার জন্য দোকানদাররা বুঝতে পারছে যে আমার মেয়েরা বা আমাদের কাছে যে মহিলারা কাজ করছে তারা সেফ নয়, এদের কাছে তো সেফ নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আগে কি ছিল বলতো, না এরা ভিডিও করে কি কোথায় ছাড়বে এই জন্য ভিডিও করতে দিচ্ছে, আর এখন এখানে চলে গেছে মহিলা আছে বলে ভিডিও করতে দেবো না। যাই হোক, আমরা আরো একটা দোকান যেটা দেবো, মানে 1 না হলে 2 হবে, 2 না হলে 3 হবে, ঠিক আছে? তার জলজান্ত দৃষ্টান্ত উদাহরণ আমি আরো একটা দোকান যেটা হচ্ছে ঘোষ কেবিন। জাস্ট কয়েকদিন আগে আমরা, এটা হচ্ছে রানাঘাট কলেজের ঠিক পাশে, জায়গার দোকানটা চেঞ্জ হয়েছে। এখানে কি কি পাওয়া যায়? এইখানে কিন্তু 5 টাকায় চিলি চিকেন পাওয়া যায়, আর যেটা শেষ হয়ে গেছে গ্রেভি পড়ে আছে। চিলি চিকেন 5 টাকায় পাওয়া যায়, 10 টাকায় ডিমের কারি পাওয়া যায়, চিকেন কিমা পাওয়া যায় 25 টাকাতে। আমি এইটুকু বলতে পারি, জানি না তরকারিটা শেষ হয়ে গেছে কিনা, নানপুরিটার সাথে যে তরকারিটা আছে ওই তরকারিটা খেলে তোমার আর মানে অন্যান্য কিছু চাই লাগবে না। আর ভিডিওটা যারা দেখছো, বিশেষ করে বনগাঁ বা বনগাঁর আশপাশ থেকে যারা দেখছো, তাদের জন্য দারুণ একটা ইনফরমেশন রয়েছে, সেটার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে সামনে পুজো আসছে, ওই জন্য তো আরও বেশি পরিমাণে তোমাদের কাজে লাগবে। তো চলো এবার সকালে ব্রেকফাস্টটা দারুণভাবে শুরু করা যাক। এখন কি কি হবে? এখন চিকেন আছে, ডিমও আছে, কিমাও আছে। চিকেন আছে, চিকেন কষা, ওকে ঠিক আছে। এটা কি নানপুরি? তো এটাই নানপুরি, ইস্ট ছাড়া। আচ্ছা ইস্ট দেওয়া হয় না। যাই হোক, আমাদের 1 প্লেট দাও, তবে তরকারি 3 রকমই দিও, ঠিক আছে? চিকেন কষা, ডিম কষা আর চিকেন কিমা যেটা আছে, এই 3টেই আমাদের দিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে এই দোকানটা না জাস্ট কয়েকদিন আগে আমাদের একটু এগিয়ে মানে সামনে ছিল। তখন আমি এই দাদাটাকে বলেছিলাম, দাদা তোমাকে না একটা দোকান নিতে হতে পারে, তোমাকে না একটা কাজের মানুষও নিতে হতে পারে। কিন্তু তখন আমাকে হেসেছিল, আমার কাছে হেসেছিল। আমার কথা সত্যি হয়ে যাবে, বুঝতে পারি। সত্যি হয়ে আমার ছোট ভাই 7 দিন টাইম লাগেনি, মানে যেখানে আমার 50% কাস্টমার ছিল এখন 100% কাস্টমার আমার। মানে আমরা দুটো মানুষ এখন খাবার দিয়ে পারি না, আগে দুটো অবধি বলেছি, সেখানে এখন কাস্টমারদের বলছি 1টার মধ্যে আসতে হবে, হয়তো ভবিষ্যৎ 12টার মধ্যে আসতে হবে, এরকম বলতে হবে। সবই সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে অবশ্যই, তার ভিতরে দম আছে। জিন্দাবাদ ব্লগার্স, পুরো কন্ট্রাস্টটা দেখা একদম ফার্স্ট এক্সপেরিয়েন্স, সেকেন্ড এক্সপেরিয়েন্স। ছোট ছোট দোকানগুলোকে হয়তো যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাদের যদি একটু বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করি, এটা তো আমরা চেষ্টা করে থাকি না, আমরা অন্য কিছু দেখানোর চেষ্টা করি না, খাবারটার জায়গায় খাবারটাই দেখানোর চেষ্টা করি। বলছি নানপুরি কত করে? প্লেন শুধু তরকারি ছাড়া 5 টাকা, তরকারি দিয়ে 6 টাকা। তরকারি দিয়ে 6 টাকা। এই চিকেন কষার প্রাইস কত? 20 টাকা পিস। আর চিকেন কিমা 1 প্লেট 25 টাকা, চিলি চিকেন 4 পিস 20 টাকা, আর ডিম কষা 10 টাকা পিস, তাই তো? ওকে ওকে। ওটা 8 বছর ধরে 10 টাকায় বিক্রি করছি। 8 বছর ধরে 10 টাকা। তোমার দোকান কত বছর পুরনো? 8 বছর। 8 বছর পুরনো। আচ্ছা। যা হয় ভালোর জন্য হয়, আর বিশেষ করে শুভজিতের সাথে যতদিন আমরা রানাঘাট এসেছি কোনো একটা ভিডিও ফেল যায়নি বল। আর আমরা এখন নিয়ে নিয়েছি ঘোষ কেবিনের পারফেক্ট প্ল্যাটার বলো, সমস্ত জিনিসপত্রগুলোই নিয়ে নিয়েছি আমরা। শুধু চিলি চিকেনের পিসটা নেই, শুধু গ্রেভিটা নিয়েছি টেস্ট করার জন্য। আর এইটা হচ্ছে ঘুগনি, যেটা নানপুরির সাথে এমনি দেওয়া হয়। আর ধন্যবাদ, আমি ঠান্ডাটা খাবো বুঝলে, এটা গরম বেশি। ঘুগনিটা শেষ হয়ে গেছিলো, বললো টেস্ট করার জন্য তোমাদের একটুখানি দিচ্ছি হাঁড়ি কুড়িয়ে, তো ওটা একটু টেস্ট করে দেখি। আমি মোটেও আর কি এইসব তেলে ভাজা লাভার নই, পছন্দও করি না, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি জানি, এত দারুণ সফট আর এত ফ্রেশ লাগছে, দারুণ ফ্রেশ লাগছে। একটা জিনিস আমি অবাক হয়েছিলাম, এটা না বললেই নয়। এই দোকানে যখন একটা মানুষ কাজ করছিল, তখন সে একই ময়দা দিয়ে একই রকমভাবে তৈরি করছে, তারটা হয়ে যাচ্ছে লুচি, আর ইনি যখন তৈরি করছে সেটা হচ্ছে নানপুরি। তুমি খেলেই বুঝতে পারো। আবার
তুফোর ঘুগনি, তুফোর ঘুগনি। আর চিলি চিকেনের গ্রেভিটা একবার ট্রাই করি। তোমরা যে জিনিসই নাও না কেন সাইড ডিশ হিসাবে, মানে খাওয়ার জন্য, ডিম কষা, চিকেন কষা, চিকেন কিমা, চিলি চিকেন, সব কিছুর সাথে কিন্তু নানপুরি থাকছে, রাইস টাইস কোনো কিছু থাকছে না, তাই তো? একদম ঠিকঠাক, 5 টাকা হিসাবে আর কিছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি সব রকম আইটেমের শেষ 5 টাকা চিলি চিকেন রাখি, তার কারণ চিলি চিকেন 5 টাকায় আমরা ভাবতে পারি না। একদমই দেখ, একদমই দেখ, সেই হিসাবে ঠিক আছে। আর চিকেন ভর্তাটা চলো ট্রাই করে দেখা যাক। এটা প্লেট কত? 25 টাকা না? 25 টাকা। হ্যাঁ, চিকেন কিমা, সরি চিকেন কিমা, এটা 25 টাকা মাত্র। ওয়াও, ওয়াও, সিরিয়াসলি ওয়াও। হচ্ছে ব্যাপার। দাদা কিমাটা দুর্ধর্ষ করেছো গো, বিশাল করেছো, বিশাল করেছো কিমাটা, হেব্বি সুন্দর। ভালো, দানায় দানায় পুষ্টি না, দানায় দানায় চিকেন। চিকেন কাপ এটা খেয়ে দেখো, ওটাও দারুণ। ঠিক মাছ মতো ঠিক পাশে দাঁড়িয়ে থাকে তো বলে ভাই তোরা তো নেই তারপর আরেকটা তো দাও, তো তার জন্য তরকারিটা বেশি। প্রত্যেকটা ডিশের, প্রত্যেকটা আইটেমের টেস্ট ডিফারেন্ট, প্রত্যেকটা গ্রেভি আলাদাভাবে করা। অসাধারণ ভাই, অসাধারণ, মানতে হবে। আর ভাই চিকেনের পিসটাও সুন্দর, বেশ বড় সড়ো পিস। 15 টাকা না 20 টাকা? 20 টাকা, 20 টাকা, চিকেন কত করে পিস? চিকেন কষা 20 টাকা। 20 টাকা পিস। এই দেখ, এই যে গাঢ় গ্রেভি, এটা ভালো ভাতের হোটেলেতেই পাওয়া যায় না। কিমা চিকেনটা তো কিমা এটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে এত এত ভাতের হোটেলগুলোতে গেছে, ওটা কি করে। বনগাঁ থেকে এখানে ব্রেকফাস্ট করতে আসছে। ডেফিনেটলি তুই হলে তো অবশ্যই আসবি। কোলাঘাটে চলে যায় চা খেতে। হ্যাঁ, আমরাও গেছি, তোমরাই চলে যাও। আমরাও গেছি। সুতরাং ব্রেকফাস্ট করাটা কোনো ব্যাপারই না, যদি বনগাঁ থেকে চলে আসাই যায়। তবে আমরা তো শুধু খাবার দেখাই, আমরা তো অন্য কিছু দেখাই না। জানি না ভিডিওতে ভিউ আসবে কিনা, কিন্তু খাবারটা নিয়ে যদি কথা বলতে হয়, যদি খাবার তোমরা দেখতে পছন্দ করো তাহলে এইখানে থেকো, যদি অন্য কিছু দেখতে হয় সেটা তাহলে অন্য ফুটো ব্লগারের চ্যানেলে দেখতে হবে। আমার যদি রেট করতে হয়, সবার ফার্স্টে যে ঘুগনিটা দেয় ওগুলো তো সাথেই দেয়, ওগুলো তো দারুণ, অন্য কিছু বলার নেই। তারপর চিকেন কিমাটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, ও ফাটাফাটি করো, চুমু নষ্ট, মাথা নষ্ট, একদম মাথা নষ্ট। পুরো ভর্তি দেয় দাদা 25 টাকায়, পুরো পুরো। একটা চিকেন পকোড়ার দামই তো 20 টাকা। আর এক্স্যাক্টলি, সবচেয়ে বড় কথা, গ্রেভিটা কি সুন্দর কষিয়েছে, কি সুন্দর টেস্ট, সব করা তরকারি ফাটাফাটি। ভাই ফুড ব্লগার তো সবাই হতে পারে না, যারা খেতে ভালোবাসে তারাই তো ফুড ব্লগার হয় নাকি রে বাবা? একদম। সবাই তো ফুড নিয়ে জ্ঞান তো অবশ্যই থাকা দরকার, কিন্তু ফুড ব্লগার তুমি যদি খেতেই না ভালোবাসে তো কিসের ফুড ব্লগার রে ভাই? আমি তো বুঝতেই পারি না। একদম। অনেকে তো খাই না, কলা দিকে একটু একটু করে তুলে দেয়। আমার ভাই পোষায় না ভাই, খাবার ভালোবাসতে হবে, খাবার ভালোবাসতে হবে, কিচ্ছু করে না। সিনিয়র জুনিয়র এটা মানতে হবে। না, না, এই দুটো ভিউ পেয়ে গেল তার মানে সে বড় হয়ে গেল, এরকম কোনোদিন না। সিনিয়র আমার থেকে, আর এই সিনিয়রকে সবসময় সিনিয়রের জায়গাটা রাখতে হবে, এইটাই সব থেকে বড় ব্যাপার আমি এটা মনে করি। আর তোমরা অবশ্যই এসো, রাইড অ্যান্ড বাইটকে অবশ্যই সাপোর্ট করতে চেষ্টা করো, ফেসবুকে সাপোর্ট করো, ইউটিউবে তো করছো, ফেসবুকে অবশ্যই করো। আর একটা কথা বলি, এই দোকানটাকে সাপোর্ট করতে পারো, কারণ খাবার যার ভালো তাকে অসাধারণ তোমাদের দিতেই হবে। ঘোষ কেবিনের অ্যাড্রেসটা আরও প্রপারলি তোমাদের বুঝিয়ে যাতে তোমাদের আসতে সুবিধা হয়, ঠিক এই পাশটায় রয়েছে আমাদের রানাঘাট বাস স্ট্যান্ড, আর এই পাশটাতে রয়েছে রানাঘাট কলেজ। এর ঠিক মাঝখানটাতে আছে ঘোষ কেবিন, যেখানে খুব দারুণ দারুণ ফাটাফাটি সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যায়। ব্রেকফাস্ট সকালবেলাই হয়। আর আমার হয়ে সুবিদিত, আমাদের হয়ে সুবিদিত বলেই দিল কি করতে হবে চ্যানেলে, সেগুলো প্লিজ করে দিও। তো আজকের জন্য এই অবধি, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। আর খুব শীঘ্রই আবার রানাঘাটে আসবো, এরকম ফাটাফাটি জায়গা খুঁজে রাখবো। আমাদের রাইড অ্যান্ড বাইট চ্যানেলটা কিসের উপর বেস করে? ট্রাভেল আর ফুড। তো এখন যেটা তোমরা দেখবে সেটা কিন্তু এই দুটোর সাথে একদমই রিলেটেবল নয়, তবে কাজে লাগবে তোমাদের। তার কারণ 12,000, 20,000, 10,000-এর জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে এত ডিসকাউন্ট, 1199, 1299, 999, এরকম ভ্যারাইটি অফ ডিসকাউন্টে তোমরা জিনিসপত্রগুলো পেয়ে যাবে। প্লাস সামনে কিছুদিন বাদেই পুজো। তো এখন আমরা আছি বনগাঁর বিচুলিহাটায় ব্র্যান্ড বিতে। এখানে সমস্ত রকমের ব্র্যান্ডের জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইস, যেগুলো ধারণারও বাইরে। সবার আগে জিজ্ঞেস করবো যে এত ব্র্যান্ডেড জিনিসপত্রগুলো এত কম দামে দেওয়া কী করে পসিবল? এটা কি আদৌ অরিজিনাল? যেটা সবার মনে প্রশ্ন থাকে, আমি সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। যেটা হয়, প্রচুর কোয়ারিজ আসে আমাদের কাছে যে এটা কি ফার্স্ট কপি, এটা কি মাস্টার্ড কপি, এটা কি অরিজিনাল আসে, এবং এত কম দামে। ধরুন একটা জিন্সের এমআরপি আছে ফ্লাইং মেশিন বা ধরুন স্পাইকার, এই ব্র্যান্ডগুলো তো ধরুন ইন্ডিয়ান বা ইউরোপিয়ান টপ ব্র্যান্ডের মধ্যে পড়ে। ধরুন এটা আমি একটা ফ্লাইং মেশিন,
এটার এমআরপি আছে দেখুন হচ্ছে 2500 টাকা। এবার এক এক রকম আর্টিকেল, এটারও আছে 2500 টাকা। এগুলো ফ্লাইং মেশিন, এটার যেমন আছে হচ্ছে 2700 টাকা। এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সারপ্লাস, উদ্বৃত্ত। এটা 2024 সালের আর্টিকেল নয়, কোনো আর্টিকেল ধরুন 1 বছর পুরানো, কোনটা 6 মাস পুরানো, 8 মাস পুরানো। এবার একটা কথা বলছি, কোম্পানি এগুলোকে বেচে তার হচ্ছে 100% লাভ করা হয়ে গেছে। এইবার ধরুন এই জিনিসটা আপনার পছন্দ হলো, এটার হচ্ছে 34, আপনি বললে আমার 32 লাগবে, 32 দিন আমি দিতে পারবো না। আমাদের সেট ওয়াইজ আসে না, এই জন্য পসিবল হয়। এবং এটা দুরকম হয়, একটা হচ্ছে ফ্যাক্টরি সারপ্লাস হয়, একটা শোরুম সারপ্লাস হয়। এগুলো যেমন শোরুম সারপ্লাস, কিছু যা প্রোডাকশন থাকবে, যা প্রোডাক্ট আছে আমাদের কাছে সারপ্লাস, মানে যে উদ্বৃত্ত। আর কোম্পানিগুলো কি করে, তাদের যখন নিউ আর্টিকেল অ্যারাইভাল হয়, নিউ আর্টিকেল যখনই আসছে, আগের আর্টিকেলগুলো তারা কিন্তু ওয়্যার হাউসে টেনে নেয়, ওগুলো নিজেদের শোরুমে রাখে না, ওখান থেকে বিভিন্নভাবে অকশন থ্রু দিয়ে আমাদের কাছে চলে আসে এগুলো। আচ্ছা, এই যে জিনিসটা আমার মানে যে আমরা কি করে বুঝবো এটা অরিজিনাল? দেখুন, আমার জিনিস আমি তো অরিজিনাল বলবো, কিন্তু আমি একটা কথা বলবো যে কোনো প্রোডাক্ট যখন ব্র্যান্ড বির 8খানা শোরুম বনগাঁকে নিয়ে, তো যে কোনো আমাদের শোরুম থেকে কিনবেন, কিনে সব থেকে ভালো হয় সেই কোম্পানির শোরুমে চলে যাবে। শোরুমে গিয়ে জিজ্ঞাসা করবে যে এটা আমরা কিনেছি ব্র্যান্ড বি থেকে, এটা কি অরিজিনাল? এর থেকে বেশি আর কি বলতে পারি। অ্যালেন সলির আপনি যে কোনো পিস নিন, বনগাঁতেই আপনাদের বোধহয় অ্যালেন সলি শোরুম থাকতে পারে, সেই শোরুমে গিয়ে এইভাবে বলবেন যে কোথা থেকে কি বলবেন, এটা কি অরিজিনাল? শোরুমের লোক যদি বলে অরিজিনাল, কিন্তু তার থেকে ট্রাস্ট আর আপনি কী করবেন? টাটেলের এনি পিস এমআরপি যাই থাকুক না কেন, আমি যেমন এমআরপিটা একটা ছিঁড়ে গেছি, এমআরপি 1400 থেকে 2200, টাটেলের এনি পিস আপনি নিন 999। আর আজকের দিনে স্ক্যানও না, স্ক্যান প্রচুর হচ্ছে, ডুপ্লিকেট বেরিয়ে গেছে। ঠিক আছে, এখন বলছি আমি কোনো অনলাইনের নাম নিতে পারি না, অনলাইনেও প্রচুর কপি প্রোডাক্ট আসছে। তো আমি সেটাই বলে আমাদের থেকে যেটা আপনারা নিচ্ছেন, আপনার ট্রাস্ট আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে ব্র্যান্ড বিতে এই মুহূর্তে দাঁড়িয়ে জেন্টস গার্মেন্টসের মোটামুটি সব রেখেছি। ট্রাক প্যান্ট, জিন্স, চিনোস, তারপরে হচ্ছে ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, পার্টি ওয়্যার, হাফ শার্ট, পোলো টি শার্ট, রাউন্ড নেক টি শার্ট, শুজ। লিকোপার 499 টাকা রিলায়েন্সের কোম্পানির এখানে, এবং এটা এখন অন আর্টিকেল আপনি অন শোরুমে পেয়ে যাবেন। তো এমআরপি ওখানে 999 বিক্রি হচ্ছে, আমার কাছে 499 টাকা। এবং রিলায়েন্সের যে কোনো শোরুম, এখান থেকে হাবড়া অব্দি শোরুম তো ডেফিনেটলি আছে। তুমি আগে কিছু নিয়েছো? আজকে প্রথমবার জিনিসপত্র পছন্দ হয়েছে আর রিজনেবল মনে হয়েছে? তুমি কি স্যাটিসফাই হয়েছো যে এটা অরিজিনাল কিনা? অরিজিনালি। স্যার, এইটা যেটা আছে, এই পুমার এই পিসটা, এটার দাম কত? এটা 1699 টাকা। 1699। সবচেয়ে টপ মানে প্রাইসের জিন্স এখন কত টাকার আছে? জিন্সের দাম একটা আছে মানে যেগুলো প্রিন্টেড 19999। 19999। সেটা কি কোম্পানি? ডিজেল। ওটার প্রাইস কত? ওটা ডিজেলের 999, আমার এখানে দাম হচ্ছে 1299। আচ্ছা, আমরা একটা জিনিস করেছি, 19999 থেকে ডিসকাউন্ট প্রাইস কত? 1299। কিন্তু ওই যে অ্যাসোটেড। এবং দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা খুব জোর দিয়ে বলছি যে আমরা অরিজিনাল রাখি, আমাদের তো ভয়ও থাকবে মিথ্যা বললে। কেন সোশ্যাল মিডিয়াতে আপনারা তো দায়বদ্ধ নন, যারা দোকান তৈরি করছে তারা দায়বদ্ধ। আপনারা আসছেন, কেনাকাটা করছেন, দেখছেন। এই আমি যেটা কমেন্ট করছি, এই কমেন্টটা যদি ইনলিগাল হয়, কোম্পানি কিন্তু আমার থেকে স্টেপ নেবে এবং গভর্নমেন্টও আমার থেকে স্টেপ নিতে পারে। কতগুলো ব্রাঞ্চ টোটাল? 8টা ব্রাঞ্চ, বনগাঁ, হাবড়া, কাঁচরাপাড়া, বারাসাত, মেদিনীপুর, ব্যারাকপুর, হাওড়া, বসিরহাট। আরেকটা ব্যাপার সেটা মাথায় আসলো আমার, সেটা যদি এক্সচেঞ্জ করার থাকে বা চেঞ্জ করার থাকে তখন কি করতে আমি হবে? একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। আমরা 7 ডেজ হচ্ছে চেঞ্জ করতে বলি। এবার একটা কথা বলো, আজকে বনগাঁ থেকে কেউ টাটালের এই প্যান্টটা কিনলো, সে আগামী 4-5 দিন আর বনগাঁতে আসবে না, সে কোনো কারণে বারাসাতে গেছে, তিনি ওটা বারাসাত থেকেও চেঞ্জ করাতে পারবেন। বিশাল সুবিধা এটা। আচ্ছা, উনি গেছেন মেদিনীপুর, উনি মেদিনীপুর থেকে কিনে বারাসাতে চেঞ্জ করুন, বারাসাত থেকে কিনে বসিরহাটে চেঞ্জ করুন, হাবড়া থেকে কিনে বনগাঁয় চেঞ্জ করুন। এবং উনি যে টাটেলের এই প্যান্টটা নিয়েছিলেন, এটাই ওনাকে নিতে হবে এরকম ব্যাপার নয়, উনি এই অ্যামাউন্ট অ্যাডজাস্ট করে যে কোনো আর্টিকেল যে কোনো দোকান থেকে নিতে পারেন। আর যেটা বলা হচ্ছে যে কেনাকাটার উপরে কিন্তু নিশ্চিত উপহার থাকছেই, মানে এরকম নয় যে 5 জন সিলেক্টেড বা 10 জন, প্রতি 2000 টাকার কেনাকাটা থেকেই আমাদের থাকবে হচ্ছে অ্যাসিওর্ড গিফট। তো আমি যে এক্স্যাক্ট লোকেশনটা তোমরা কি করে আসবে সেটা আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দিই। যারা বনগাঁ থেকে দেখছো বা বনগাঁ আশপাশ থেকে দেখছো তাদের তো বোঝাটা খুব সহজ, বাট তবুও আমি একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আরতি ইলেকট্রনিক্সের গলি। যে কাউকে বলবে, টোটো, অটো, যাকে বলবে বনগাঁর বিচলিহাটাতে যাবো, ওখানে গিয়ে আরতি ইলেকট্রনিক্সের গলি বললে পরে যে কেউ দেখিয়ে দিতে পারবে। সেখান থেকে আরতি ইলেকট্রনিক্সটা পার করে আসলে পরে এখানে দেখবে তোমরা ব্র্যান্ড বি। তো সকাল 11টা থেকে রাত 11 অবধি ওপেন থাকছে, তোমরা তাড়াতাড়ি যাদের শপিং করা করে নিতে পারো।